আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তিনটা শাস্তি দিবেন। এক নাম্বার, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই চোখের মাঝে দরিদ্রতা ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তুমি শত কোটি টাকার মালিক হইবা, কিন্তু তোমার দরিদ্রতা যাবে না। একটা বাড়ি আছে আরেকটা চাই, আরেকটা হইছে তিন নাম্বারটা চাই। এক্স করোলা গাড়ি হয়েছে, এবার এলিয়ন চাই, এলিয়নের পরে পাজেরো চাই, তারপরে প্রাডো চাই, এরপরে মার্সিডিজ চাই। এমন লোক জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়া নিয়ে পাগল হইলে তোমার দরিদ্রতা দুই চোখের মাঝখান থেকে যাবে না। শত কোটি টাকার মালিক হওয়ার পরেও, 100 কোটি টাকা ব্যাংকে থাকার পরেও, 1000 হেক্টর জমির মালিক হলেও মনে হয় যেন পূর্ব দেবপুরে তার চাইতে গরিব আর কেউ নাই। জোরে বলেন এমন আছে না নাই? এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি, কারণ তুমি রবকে ভুলে গিয়েছো, দুনিয়ার পাগল হয়েছো। দুই নাম্বার, ওয়াফাররাকা লাহু শামলা, আল্লাহ রাব্বুল আলামিন তার সহজ কাজগুলোকে বিক্ষিপ্ত করে দিবেন, কঠিন করে দিবেন, ছড়ায়া ছিটায়া দিবেন। সহজ কাজটা তার জন্য কঠিন হয়ে যাবে। আজকে এই জায়গায়, কালকে অমুক জায়গায়, ব্যবসার কাজে, বিভিন্ন কাজে আল্লাহ এমন পাগল বানায় দিবে, পরিবারেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। এমন লোক আছে না নাই? আল্লাহ নিজেই বলছেন, বান্দা, সারা পৃথিবীর সমস্ত সমুদ্র, নদী নালা, খাল বিলগুলোকে কালি বানাও, সমস্ত বৃক্ষ রাজিগুলোকে কলম বানাও, আর আমি রবের নেয়ামত লেখা শুরু করো। তোমার লেখা শেষ হবে, সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, সমস্ত বৃক্ষ রাজি গাছপালা ফুরিয়ে যাবে, আমি রবের নেয়ামত লেখা শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর নেয়ামত বলে শেষ করা যাবে না। একটা মাত্র পার্টসের কথা বলি। আমাদের শরীরের একটা পার্টসের নাম হলো কিডনি। এই কিডনি রোগের একজন ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো, ডাক্তার সাহেব, বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে, স্যাটেলাইটের যুগে, রকেট চাঁদের দেশে যায়, এই যুগে বিজ্ঞান আর ডাক্তার এবং টেকনোলজির বোর্ড বসে আপনারা কি একটা কিডনি বানানোর মেশিন তৈরি করতে পারেন না? যেই মেশিন দিয়ে কোনো কিডনি রোগীর কিডনি স্থাপন করতে হলে আরেকজনের শরীর থেকে অপারেশনের মাধ্যমে ট্রান্সফারের প্রয়োজন যাতে না হয়, আপনাদের বানানো সেই কিডনি বানানো মেশিন দিয়েই কিডনি রোগীদেরকে সুস্থ করে দেওয়া যায়। একটা মেশিন কি বানানো যায় না? ডাক্তার সাহেব বলে, হুজুর, কিয়ামতের আগে যদি কখনো পৃথিবীর কোথাও কোনো টেকনোলজি কিডনি বানানোর মেশিন তৈরি করে, রব্বে কারীম কিডনির মধ্যে যে একটা ছাঁকুনি আর মেমোরি সেট করেছেন, যেই ছাঁকুনি আর মেমোরিটা ডিসাইড করে, সিদ্ধান্ত নেয় যে একটা মানব দেহে কখন কতটুকু পানির প্রয়োজন। আল্লাহু আকবার বলেন। কোন মানব দেহের জন্য কোন খাবারটা উপকারী, কোনটা অপকারী, যেটা ডিসাইড করে ওই কিডনির মধ্যস্থ মেমোরিটা। ডাক্তার সাহেব বলে, হুজুর, ওই মেমোরি আর ছাঁকুনিটা এত মিহিন, এত সূক্ষ্ম যে সারা পৃথিবীর সমস্ত ডক্টর, ইঞ্জিনিয়ার, টেকনোলজির বোর্ড 100-200 বছর নয়, 1000 বছর পর্যন্ত যদি গবেষণা করে, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়ে দিবে, তারপরেও সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি মিলে রব্বে কারীমের মতো করে কিডনির মধ্যস্থ একটা ছাঁকুনি বানাতে পারবে না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। একটা মাত্র পার্টসের কথা বললাম, এত দামি পার্টস আল্লাহ দিয়েছেন। আপনাদের কাছে এবার আবার প্রশ্ন, এর চাইতেও আরো দামি নেয়ামত আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন? কেমন আছে? অল্প সময় বলছি, সংক্ষেপ মনে করবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পায় যে এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। আর দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল?
আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, ঠিক না বেঠি? আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়? করেন কি? আর জোরে বলেন করেন কে? এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহর সমস্ত নিয়ামতগুলোকে স্মরণ করে ও আমার ফেনীর মুসলমান ভাইরা জোরে সোরে আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। কুজা নমরুদ শুদ হামান, কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ শুদ হামান, কুজা শওকাত আজ শাহে, কুজা তখতে সুলাইমান। আল্লাহু আকবার। कैसे कैसे बादशाह ताजरारा चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसी कैसी खूबसूरती रानिया शाहजादिया, कैसी कैसी खूबसूरती रानिया शाहजादिया, तन बदन सब गल गई और शिक्ल सूरत क्या हुई। बोलें अल्लाहु अकबर। ए আমার পূর্বদেবপুরের মুসলমান বাবাজি, যুবক ভাইরা, মা বোনেরা, ইমানদার আল্লাহর গোলাম, কারুন বড় সম্পদশালী ছিল, আল্লাহর সাথে অবাধ্যতা করেছে, কারুন দুনিয়ায় আসেনি। কুজা ফিরাউন, ফেরাউন মিশরের গদিতে বসছিল, মিশরের গদিতে বসে রাজ সিংহাসনে বসে ফেরাউন ঘোষণা দিয়েছিল। আল্লাহ সূরা নাজিআতের মধ্যে ফেরাউনের সেই ঘোষণা উল্লেখ করেন। ফেরাউন ডাক দিয়ে বলে, ও মিশরের মানুষ, ও সারা পৃথিবীর মানুষ, ভালো করে শোনো। ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউন ডাক দিয়ে বলেছিল, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, জানতে চাই ফেরাউন বড় রব না আল্লাহ? ফেরাউন দাবি করেছিল আমি বড় রব। হযরত মূসা যাতে দুনিয়ায় আসতে না পারে, ফেরাউন কত শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে। আপনাদের কাছে জানতে চাই, এমন বড় রব দাবি করা, মিশরের প্রধানমন্ত্রীর গদিতে বসা মিশরের বাদশা ফেরাউন দুনিয়ায় আসেনি? আর জোরে কোন আসেনি? ফেরাউন দুনিয়ায় নাই, ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, সারা পৃথিবী শাসন করেছিল নমরুদ। কুজা নমরুদ? ও ভাই, কোথায় সেই নমরুদ? নমরুদ সারা পৃথিবীর ক্ষমতা পায়া আসমানের দিকে টাওয়ার বানাইলো আল্লাহকে মারার জন্য। ইব্রাহিমের রবের দিকে তীর মারলো, রব্বে কারীম তীরের আগার মধ্যে মাছির রক্ত লাগায় দিলেন, মুসার রক্ত আল্লাহ লাগাইলেন। নমরুদ খুশিতে লাফায়, ইব্রাহিমের রবকে মেরে ফেলছি। আপনাদের কাছে জানতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের রব দুনিয়ায় আসেন? আরো জোরে কন্যা আসেনি? কিন্তু যেই নমরুদ আল্লাহর দিকে তীর মেরেছিল, সেই নমরুদ আসেনি। নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, দুনিয়ায় নাই। বুখতেনসর সারা পৃথিবী শাসন করেছিল, রব্বুল আলামিন সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু বুখতেনসর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বুখতেনসর দুনিয়ায় নাই। 3 নাম্বার বাদশা সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের রাজা ছিলেন না, জিন দানব থেকে নিয়ে শুরু করে পানি, আগুন, বাতাস সহ সবকিছুর রাজত্ব আল্লাহ বাদশা সুলাইমানকে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আপনাদের কাছে জানতে চাই, এমন ক্ষমতাধর সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় আসে? আর একটু আস্তে কন্যা আসেনি? সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ায় নাই। এবার আসেন,
ওয়াসআলুনাকা আন যিল করনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, দুনিয়ার মানুষগুলো, মক্কা মদিনার মানুষগুলো, কিয়ামতের আগে আগত মানুষগুলো বাদশাহ যুলকারনাইন সম্পর্কে জানতে চাইবে। মদিনার মানুষগুলো জানতে চাইবে, আরবের মানুষগুলো জানতে চাইবে বাদশাহ যুলকারনাইন সম্পর্কে। আমি আল্লাহ আপনাকে জানাই দিলাম, বাদশাহ যুলকারনাইনকে আমি আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ যুলকারনাইনকে আমি আল্লাহ হায়াত দিয়েছিলাম 60, 70, 100 বছর নয়। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে 1600 বছর, মানে 1600 বছর হায়াত দিয়েছিলেন। আল্লাহু আকবার। কত বছর হায়াত পেয়েছিলেন? 1600 বছর হায়াত পেয়েছিলেন। লম্বা মানুষটা কত বেশি ছিল? বর্তমান বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন থেকে ইস্কান্দারিয়া শহর, আলেকজান্দ্রিয়া শহরে যাবেন, এখনো বাদশাহ যুলকারনাইনের কবর আছে। মেপে দেখা গেল বর্তমানে লম্বায় 40 ফুট লম্বা কবরটা, 40 ফুট লম্বা মানুষটা 1600 বছর হায়াত পেয়েছিলেন, সারা পৃথিবী শাসন করেছিলেন। রব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে একটা কুদরতের ঘোড়া দান করেছিলেন, মুআজিজার ঘোড়া, যেই ঘোড়াটা এক কদমে 12,000 কিলোমিটার পর্যন্ত যাইতো। সুবহানাল্লাহ বলেন। বাদশাহ যুলকারনাইন আল্লাহর দেওয়া মুআজিজার ঘোড়া দিয়া পুরো পৃথিবী 2 বার শাসন করেছিলেন। অপূর্ব দেবপুরের মুসলমান, বেজেই বাদশাহ যুলকারনাইন 1600 বছর হায়াত পায়া 40 ফুট লম্বা এত বিশাল দেহের মানুষটা পুরো পৃথিবী শাসন করে পুরো পৃথিবী 2 বার সফর করেছিলেন। আমাদের বাংলাদেশও সফর করেছেন। এই পুরো সফর করার পর এত ক্ষমতাধর পৃথিবীর বাদশাহ যুলকারনাইন দুনিয়ায় আছে। আর একটু আস্তে কর, দুনিয়ায় নাই। এরপরে কবি বলেন, কাইসে কাইসে বাদশাহ, সারা পৃথিবী শাসনকারী 4 জন বাদশা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কেউ দুনিয়ায় নাই রে বাবা। শুধু তাই না, এই 4 জন ছাড়া ভারতবর্ষ শাসন করেছিল 800 বছর মুসলমানরা, স্পেন শাসন করেছিল 850 বছর মুসলমান। এই মুসলমানদের কত শত শত বাদশা দুনিয়ায় আছে। সারা পৃথিবীর কত ক্ষমতাধর বাদশা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর ইবনুল খাত্তাব অর্ধ জাহান শাসন করেছিলেন। হযরতে উসমান, আলী, আব্বাসীয় খেলাফত, উমাইয়া খেলাফত, সেলজুক খেলাফত, উসমানী খেলাফত থেকে নিয়ে শুরু করে যত খেলাফতের খলিফারা ছিল, বড় বড় রাজা ছিল, বাদশা ছিল, আওয়াজ করে বলেন তো কেউ দুনিয়ায় আসেনি? কেউ দুনিয়ায় নাই, চলে গিয়েছে। এবার আসেন আপনাদের দেবপুর বাজারে, ফেনী শহরে, ঢাকা, চট্টগ্রাম শহরে বাংলাদেশের বড় প্রভাবশালী বাদশা 100 বছর আগে ছিল। বাংলাদেশ, পাকিস্তান, ভারতের, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর, স্বাধীন হওয়ার আগে যত বড় বড় বাদশাহী ছিল, যত বড় বড় ব্যবসায়ী ছিল, যাদের হাজার হাজার ডলার যাদের ছিল, এত বড় বড় ব্যবসায়ী যারা শান শৌকতে চলেছিল, জাকজমকপূর্ণ জীবন যাপন করেছিল, ও বাবাজি জানতে চাই ওই বাদশা রাজারা দুনিয়ায় আসেনি? এবার কবি ডাক দিয়া বলে, কাইসি কাইসি খুবসুরতি, আমার পূর্ব দেবপুরের মা বোনেরা গো, ও আমার সুন্দরী রমণী যারা আছো, আমার বোন ভালো করে শুনো। কবি বলেন, তোমার মতো কত রাজরানীরা, তোমার মতো কত রাজকন্যারা, যেই রাজকন্যার সৌন্দর্যের জন্য হাজারো যুবক পাগল ছিল, যেই 6000 যুবক একটা রাজকন্যাকে পাওয়ার জন্য পাগল ছিল, এমন সৌন্দর্যের অধিকারী, সুন্দর চেহারাওয়ালা নারীরা তারাও দুনিয়ায় থাকতে পারে নাই। তাদের জন্য আল্লাহর 3.5 হাত সেই গুহা মাটির নিচে তারা কবরে চলে গিয়েছে, আর কবর তাদের সৌন্দর্যকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এজন্য কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। বড় বড় রাজা, বাদশা, সুন্দরী সুন্দরী রমণী কেউ দুনিয়ায় থাকতে পারে নাই রে বাবা। আমরাও দুনিয়ায় থাকতে পারবো না, আমাদেরকেও চলে যেতে হবে। আওয়াজ করে এবার বুঝে থাকলে বলেন, দুনিয়ায় থাকা যাবে না? বুঝে থাকলে জোরে বলেন না যাবে নি। যদি দুনিয়ায় থাকা না যায়, যেতে হবে কই? কবর। কবরের পর হাসর, আখিরাতে যেতে হবে। দুনিয়ার পর যাওয়ার জায়গা। দুনিয়ায় যেহেতু থাকা যাবে না, এতটুকু বুঝে আসছে তো সবার ইনশাআল্লাহ। তো চলে যেতে হবে। যাবেন কোথায়? যাওয়ার জায়গা আল্লাহ রেখেছেন 2টা। জোরে বলেন কয়টা? আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হতে পারে আল্লাহ আজকের আলোচনার উসিলায় আপনার জীবন তরিকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবেন। যাওয়ার জায়গা আল্লাহ রেখেছেন 2টা।
একটা হলো আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়া আল্লাহ শুরু দিকেই বলেছেন ডান দিক ওয়ালা জান্নাতি ওয়া আসহাবুশ শিমাল, আরেকটা হলো বাম দিক ওয়ালা জাহান্নামী। এবার আপনাদের কাছে প্রশ্ন, বুঝে শুনে জবাব দিবেন। যাওয়ার জায়গা আল্লাহ দুনিয়া থেকে রেখেছেন দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জোরে আওয়াজ করে বলেন তো, জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জাহান্নামে। জোরে বলেন। সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যেতে চাই না? এত তাড়াতাড়ি হাত তুললেইব? কারা কারা জান্নাতে যেতে চাই? আবারও হাত তুলে লাড়াচাড়া দেন, ঘুম চলে যাবে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ এভাবে একসাথে সকলকে জান্নাতে বসার তৌফিক দান করেন, আমিন। তো যাওয়ার জায়গা আল্লাহ রেখেছেন কোনটা? দুইটা। আমরা যেতে চাই জান্নাতে, সবাই একমত তো ইনশাআল্লাহ? তো জান্নাতে যদি যেতে হয়, আমরা হাত তুললাম, জান্নাতেই যাব, জাহান্নামে কেউ যেতে চাই না, আর যেতে চাইবো না। শেষে হাদিস বলবো, শুনবেন, এরপরে সিদ্ধান্ত নিবেন কোথায় যেতে চান। যদি জান্নাতে যেতে হয়, আল্লাহ বলেন, বান্দা তোমরা সবাই আমার বান্দা, আমার বান্দা হইয়া আমি আল্লাহর বন্দেগী করবা। সুবহানাল্লাহ। যদি জান্নাতে আসতে চাও, যেহেতু তোমরা আমার বান্দা, আমি আল্লাহর বন্দেগী করেই, ইবাদত করেই তোমাকে জান্নাতে আসতে হবে। সুবহানাল্লাহ। জিন্দেগি মে বন্দেগী তু করনা হে, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ঠিক না বেঠি? ও আমার পূর্বদেবপুরের মুসলমান, আল্লাহ 60-70 বছরের যে জিন্দেগি আপনাকে আমাকে দান করেছেন, কারো 60 বছর, কারো 70 বছর, কেউ বা 80, 90, 100 বছর পর্যন্ত দুনিয়ায় হায়াত পায়। রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া তোমারে যতটুকু হায়াত দান করেছি, ওই হায়াতের মধ্যে যদি আমি আল্লাহর বন্দেগী করতে পারো, আমি আল্লাহর জন্য ইবাদত করতে পারো রে, আমি আল্লাহ তোমার জন্য আসহাবুল ইয়ামিন ডান দিকওয়ালা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বন্দেগী করলে জায়গা হলো জান্নাত, বলেছেন কে? আল্লাহ। বন্দেগী করব তো ইনশাআল্লাহ? বন্দেগী আমরা করব, সকলেই একমত। বন্দেগী করতে হলে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য কম দিতে হবে, প্রাধান্য দিতে হবে আখিরাতের জীবনকে। জোরে বলেন, কোন জীবন? আখিরাত। আখিরাতকে প্রাধান্য দিতে হবে। দুনিয়ার পেছনে পড়ে দুনিয়া কামাতে গিয়ে আল্লাহ থেকে দূরে সরে যাওয়া যাবে না। ব্যবসা বাণিজ্যের পেছনে পড়তে গিয়া ফজর, জোহর, আসর, মাগরিব, এশা মিস করা যাবে না। আপনি দুনিয়ার কাজকর্ম করতে যাইয়া জামাত মিস করা যাবে না। আপনার সর্ব অবস্থায় রব্বে কারীমের গোলামি ঠিক রাইখা, বন্দেগী ঠিক রাইখা দুনিয়ার কাজ করতে হবে, তাহলেই জান্নাতিওয়ালা জান্নাতে যাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে প্রাধান্য দিতে হবে কোনটা, দুনিয়া না আখিরাত? আর একটু জোরে বলেন। যারা দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিবে, মুসলিম শরীফের হাদিস, খুব ভালো করে শুনবেন। قال رسول الله صلى الله عليه وسلم من كانت الآخرة همّا, যেই ব্যক্তি আখিরাত নিয়ে চিন্তা করবে, দুনিয়ার পেছনে পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন জাআলাল্লাহু গিনাহু ফি কলবি,
ওই ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহ ধনাঢ্যতা ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। মানে সে যদি কোটি টাকার মালিক না হয়, কিন্তু অন্তরের মধ্যে আল্লাহ শত কোটি টাকার ধনাঢ্যতা ঢেলে দিবেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আখিরাত নিয়ে যারা চিন্তা করবে দুনিয়ার পাগল হবে না। দুনিয়া কামাইতে যায় আল্লাহকে ভুলে যাবে। আল্লাহকে যারা ভুলে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার পুরস্কার দিবেন, তার অন্তরের মধ্যে ধনাঢ্যতা ঢেলে দিবেন। সে গরিব হলেও অন্তরের দিক থেকে ধনী বানায় দিবেন কে? দুই নাম্বার ওয়াজামা লাহু শামলাহু, যারা দুনিয়ার পেছনে পড়বে না, 5 ওয়াক্ত নামাজ যে মিস করবে না, সমস্ত ইবাদত যারা করবে, রবের জন্য যারা পাগল হবে, রব্বুল আলামিন 2 নাম্বার তার সমস্ত বিক্ষিপ্ত কাজগুলোকে সহজ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তার কাজ যদি কঠিন হয়, আল্লাহ আখিরাত নিয়ে চিন্তা করার কারণে তার কাজগুলোকে অনেক সহজ করে দিবেন। 3 নাম্বার ওয়ালাম ইয়াতিহি মিনাত 3 নাম্বার ওয়াতাতুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, যে ব্যক্তি দুনিয়ার পেছনে পড়বে না, আখিরাত নিয়ে চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সে না চাইলেও তাকে দুনিয়া দান করবেন। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এর চাইতে বড় চাওয়া, বড় পাওয়া আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কারের ঘোষণা করেছেন যারা আখিরাতমুখী হবে, যারা দুনিয়ার পাগল হবে না। 1 নাম্বার অন্তরের দিক থেকে ধনী বানায় দিবেন আল্লাহ। 2 নাম্বার কাজগুলোকে সহজ করে দিবেন আল্লাহ। 3 নাম্বার না চাইলেও আল্লাহ দুনিয়া দান করবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। পক্ষান্তরে নবী ডাক দিয়া বলেন, ওয়ামান কানাতিদ দুনিয়া হাম্মা, আর যে ব্যক্তি দুনিয়া নিয়ে চিন্তা করবে, যে ব্যক্তি আখিরাতের পেছনে পড়বে না, মসজিদে নামাজের জামাত হয় কিন্তু সে দোকানে বসে বসে টিভির পর্দায় সিনেমা দেখে, আসে না নাই? রমজানের রোজা চলে, সবাই রোজা রাখে, হোটেলের লাল পর্দার ভেতরে ঢুকে সিগারেট টানে আর জুয়া খেলে, এমন যুবক আসে না নাই? আওয়াজে বোঝা যায় নাই? সব বুঝুর্গ এলাকায় আসেনি, রোজা ভাঙে এমন যুবক আসেনি? নামাজের জামাতের সময় দোকানে, চায়ের দোকানে আড্ডা চলে এমন মানুষ আসেনি? পূর্ব দেবপুরে এমন লোক যারা আছো, আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার পাগল হইবা, যারা নামাজের সময় টাকা টাকা করে পাগল হয়ে ঘুরবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 3টা শাস্তি দিবেন। 1 নাম্বার জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2 চোখের মাঝে দরিদ্রতা ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। তুমি শত কোটি টাকার মালিক হইবা, কিন্তু তোমার দরিদ্রতা যাবে না। একটা বাড়ি আছে, আরেকটা চাই, আরেকটা হইছে, 3 নাম্বারটা চাই। এক্স করোলা গাড়ি হয়েছে, এবার এলিয়ন চাই, এলিয়নের পরে পাজেরো চাই, তারপরে প্রাডো চাই, এরপরে মার্সিডিজ চাই। এমন লোক জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, দুনিয়া নিয়ে পাগল হইলে তোমার দরিদ্রতা 2 চোখের মাঝখান থেকে যাবে না। 100 কোটি টাকার মালিক হওয়ার পরেও, 100 কোটি টাকা ব্যাংকে থাকার পরেও, 1000 হেক্টর জমির মালিক হলেও মনে হয় যেন পূর্ব দেবপুরে তার চাইতে গরিব আর কেউ নাই। জোরে বলেন এমন আছে না নাই? এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাস্তি, কারণ তুমি রবকে ভুলে গিয়েছো, দুনিয়ার পাগল হয়েছো। 2 নাম্বার ওয়াফাররাকা লাহু শামলা, আল্লাহ রাব্বুল আলামিন তার সহজ কাজগুলোকে বিক্ষিপ্ত করে দিবেন, কঠিন করে দিবেন, ছড়ায়া ছিটায়া দিবেন। সহজ কাজটা তার জন্য কঠিন হয়ে যাবে। আজকে এই জায়গায়, কালকে অমুক জায়গায়, ব্যবসার কাজে, বিভিন্ন কাজে আল্লাহ এমন পাগল বানায় দিবে, পরিবারেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই, বাহিরেও শান্তি নাই। এমন লোক আছে না নাই? এত আসতে বলেন কেন? আছে না নাই? এজন্য 2 নাম্বার শাস্তি, আল্লাহ সহজ কাজগুলোকে কঠিন করে দিবেন। 3 নাম্বার ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া ততটুকুই দিবেন যতটুকু তার তকদিরে লেখা ছিল। সুবহানাল্লাহ। দুনিয়া তার তকদিরে যতটুকু লেখা ছিল আল্লাহ ততটুকুই দিবেন। সৃষ্টির 50,000 বছর আগে তাকদীরের মধ্যে যা লেখা ছিল, রব্বুল আলামিন ততটুকুই তাকে দান করবে। যতই পাগল হয়ে ঘুরে, আল্লাহ রব্বুল আলামিন তাকদীরের চাইতে বেশি সম্পদ তাকে দিবেন না। এজন্য দুনিয়া নিয়ে চিন্তা করবেন না, আখিরাত নিয়ে। সবাই বুঝে শুনে বলেন, হাদিসটা শুনলেন? দুনিয়া নিয়ে চিন্তা করলে 3টা ক্ষতি, আর আখিরাত নিয়ে চিন্তা করলে 3টা পুরস্কার। এবার 3টা পুরস্কার পেতে চান না ক্ষতি সাধন হতে চান? আরো জোরে বলেন না, পুরস্কার পেতে চাই কারা কারা? হাত তোলেন, লিল্লাহি তাকবীর। তাহলে আখিরাতকে প্রাধান্য দিতে হয় জান্নাতে। সবাই হাত তুললেন না? কোন জায়গায় যেতে চেয়েছিলাম?
তো জান্নাতে যেতে হলে কোন জায়গা থেকে বাঁচতে হবে? জাহান্নাম। ভালো করে আলোচনা বুঝবেন, আমার আলোচনা বুঝতেছেন তো আপনারা? তাহলে জান্নাতে যেতে হলে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমি খুতবাতে যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ সেই আয়াতের মধ্যে স্পষ্ট আলোচনা করেছেন, বান্দা আগে জাহান্নাম থেকে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, আমি আল্লাহ একসাথে সবাইকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা পূর্ব দেবপুরের বুড়া বাবাজি যারা আছেন, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মা বোন যারা আছেন, আল্লাহর ওয়াস্তে অল্প সময়ে যা আলোচনা হয় দিলের কান দিয়ে আমলের নিয়তে এখন থেকে যে আলোচনা হবে, আগের গুলো তো মনে রাখবেনই, বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, ভেরি ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট এখান থেকে শুরু। আপনার জীবনের মোড়টাকে জাহান্নামের রাস্তা থেকে ঘুরাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কয়েকটা বাক্য বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু প্রস্তুত থাকেন, ঘুম আসলে বইলেন। তাহলে আল্লাহ বলছেন আগে জাহান্নাম থেকে তুমি বাঁচো, পরে তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ কি বলেন? সূরা তাহরীম 28 নম্বর পারার 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, আমরা সবাই ঈমানদার না? কারা কারা ঈমানদার দেখি হাত তোলেন। সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আমরা কি? ঈমানদার। আল্লাহ আমাদেরকে বলছেন, ঈমানদাররা, উ আনফুসাকুম, তোমার নিজেকে বাঁচাও, ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, নারা, জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত মায়া নিয়ে বলছেন। আল্লাহ কিন্তু এ মানুষ, এ আব্দুর রহমান, এ মঞ্জুনিয়া, এ সলিমউদ্দিন, কলিমউদ্দিন বলে আল্লাহ ডাক দেন না। আল্লাহ খুব মায়া করে, মুহাব্বত করে, সম্মান দেখাইয়া ডাক দিলেন, হে ঈমানদার বান্দারা যারা আছো, শোনো, আমি আল্লাহ তোমারে খুব দয়া করে, মায়া করে, নিজের হাতে বডি স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ তোমাকে সব মাখলুকাত থেকে সবচাইতে সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। হে ঈমানদার বান্দা, আমি আল্লাহ তোমার প্রতি অনেক দয়াবান, আমার অনেক দয়া, আমার অনেক রহমত তোমার প্রতি। এজন্য আমি আল্লাহ তোমাকে একবারে খুব গুরুত্বের সাথে বলছি, তুমি তোমার নিজেকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার বলবেন না? আচ্ছা বলেন তো, এই যে আদেশটা আল্লাহ দিলেন, আমাদের উপরে রাগ হইয়া না মায়া কইরা? আরো জোরে বলেন, কি কইরা? আল্লাহ মায়া করতেছেন, আল্লাহ রহমত করতেছেন, আল্লাহ চাচ্ছেন আমরা জান্নাতে যাই, আল্লাহ চান না আমরা জাহান্নামের আগুনে জ্বলি। ও ভাই, কেমনে আল্লাহ চাইবেন জাহান্নামের আগুনটাকে? রব্বে করিম 1000 বছর পর্যন্ত জ্বালাইলেন। বুখারী শরীফের হাদিস, নবী বলেন 1000 বছর পর্যন্ত জ্বালানোর পর জাহান্নামের আগুনের কালারটা হলুদ হয়ে যায়। আবার 1000 বছর আল্লাহ জ্বালিয়েছেন, জাহান্নামের আগুনের কালারটা লাল হয়ে যায়। আবার 1000 বছর আল্লাহ জ্বালিয়েছেন, জাহান্নামের আগুনের কালারটা একেবারে নিকশ কালো হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুনের তাপের কাছে 500 বছরের দূরের রাস্তা থেকেও কেউ যেতে পারবে না, এত দূর পর্যন্ত জাহান্নামের আগুনের তাপ যাবে বাবা। এজন্য আল্লাহ বলছেন, বান্দা, দুনিয়ার সামান্য একটা মোমবাতির আগুন, দুনিয়ার সামান্য একটা কুপির আগুন, একটা চেরাকের আগুন, একটা হারিকেনের আগুনের উপরে তুমি একটা মিনিট হাত রাখতে পারো না, হাতের তালুর মোটা চামড়াটা তোমার পুড়ে যাওয়ার উপক্রম হয়, অনেকের ক্ষেত্রে পুড়ে যায়। ও বান্দা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ারফুল জাহান্নামের আগুন। বান্দা, তুমি কিভাবে সহ্য করবা? আমি আল্লাহ তো বুঝি বান্দা, তুমি তো বুঝো না, এজন্য নামাজ পড়ো না, তুমি তো বুঝো না, এজন্য
এজন্য রোজা ধরো না, তুমি তো বুঝো না এজন্য আমি রবের জিকির করো না, তুমি তো বুঝো না এজন্য পর্দা করো না, তুমি তো বুঝো না এজন্য সুদ ছাড়ো না, তুমি তো বুঝো না এজন্য ঘুষ ছাড়ো না, তুমি তো বুঝো না এজন্য জুলুম করা ছাড়ো না, তুমি তো বুঝো না এজন্য এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা ছাড়ো না, তুমি তো বুঝো না এজন্য মিথ্যা ছাড়ো না, তুমি তো বান্দা বুঝো না এজন্য গীবত ছাড়ো না, তুমি তো বুঝো না এজন্য শিকায়াত ছাড়ো না। বান্দা আমি আল্লাহ তো বুঝি, তুমি সহ্য করতে পারবা না, এজন্য আমি রব বলছি তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এক নম্বর জাহান্নাম থেকে বাঁচার আমল হলো পিওর ঈমান, ঈমান বিল্লাহ। কার উপর ঈমান আনা? কি ঈমান? ভেজাল যুক্ত ঈমান নাকি পিওর ঈমান যে ঈমানে কোনো ভেজাল নাই? এমন ঈমান হলে হবে না ঈমানও আনলেন মাজারেও যায় সিজদা করলেন, এমন ঈমানদার আছে না নাই? মাজারে সিজদা করে এমন লোক নাই আপনাদের এখানে? মাজারে যায় সিজদা যদি বাবারে করে, ঈমান থাকবে না যাবে? এই ঈমান দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। সিজদা একমাত্র পাওয়ার যোগ্য কে? কিভাবে? হাদিসের কিতাবের নাম সুনান ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিস, 1853। বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن أبي أوفى رضي الله تعالى عنه قال لما قدم معاذ من الشام আল্লাহর নবী সাহাবী হযরত মুআদ ইবনে জাবাল শাম দেশে গেলেন, বর্তমান সিরিয়া থেকে ফিরে আসার পর সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে এসে সিজদা করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাকালা মা হাযা ইয়া মুআজ, এ মুআজ তুমি এটা কি করলা, কেন সিজদা করলা? ফাকালা মুআদ ইবনে জাবাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতাইতু শাম, আমি শামে গিয়েছিলাম, শামে যাওয়ার পর ফাওয়াফাইতুহুম ইয়াসজুদুনা লিআসাতিফাতিহিম ওয়া বাতারিকাতিহিম, আমি শামে যাওয়ার পর দেখলাম শামের জনগণ তাদের নেতাদেরকে সিজদা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। শামের জনগণ তাদের রাজাকে সিজদা করে। ইয়া রাসূলুল্লাহ ফাওয়াদিতু ফি নাফসি আন নাফআলা যালিকা বিকা, তখন থেকে আমি মনে মনে ভাবতে লাগলাম শামের সেই পচা গান্দা নেতারা যদি সিজদা পাওয়ার যোগ্য হয়, আপনি সারা পৃথিবীর নেতা, আপনি সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের নেতা, আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বন্ধু, আপনার চাইতে বড় সিজদা পাওয়ার যোগ্য তো আর কেউ হতে পারে? কথাটা সত্য না মিথ্যা? বাস্তবে তো এটাই সত্য, বোঝা যায় বাহ্যিকভাবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য আমি মনে মনে নিয়ত করেছি শাম থেকে আইসা আপনাকে সিজদা করব, এজন্য সিজদা করলাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাফআলু ইয়া মুআজ, হে মুআজ, না না না, এমন সিজদা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ করা যাবে না। সিজদা যদি করতে হয় জোরে বলেন করতে হবে কাকে? আল্লাহর নামটা কি আরো জোরে বলা যায় না? জোরে বলেন কাকে? আল্লাহকে একমাত্র সিজদা করতে হবে। এরপর নবী বলেন, ইয়া মুআজ লাউ কুনতু আমুরু আহাদান আইয়াসজুদা, আমি যদি কাউকে আল্লাহ ছাড়া সিজদা করার আদেশ দিতাম তাহলে আমারতুল মারআতা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, তাহলে আমি মহিলাদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। সুবহানাল্লাহ। কেন? ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তুআদ্দাল মারআতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দা হাক্কা যাওজিহা, কোন নারী ওই পর্যন্ত রবের হক আদায় করতে পারে না যতক্ষণ না তার স্বামীর হক আদায় না করে। আল্লাহু আকবার বলেন। ও আমার মা বোনেরা যারা আছেন, কত বড় কথা আল্লাহর নবী বলেছেন। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ হতো তাহলে মহিলাদেরকে তাদের স্বামীদেরকে সিজদা করার আদেশ দিতেন নবী, কারণ স্বামীর হক আদায় না করলে রবের হকও আদায় করা যায় না। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা যারা আছেন, স্বামীর হক আদায় করতে হবে, স্বামীর কথায় চলতে হবে, শরীয়ত সম্মত সমস্ত আদেশ মানতে হবে। আল্লাহ আমার মা বোনদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এই যে হাদিসটা শুনলেন ইবনে মাজাহ শরীফের 1853 নম্বর হাদিস, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? সিজদা কি নবীকে করা যাবে? আরো জোরে বলেন যাবে? যদি নবীকে সিজদা করা না যায়, খাজা বাবারে করা যাবে, ল্যাংটা বাবার মাজারে? তাহলে নবীকে যেখানে সিজদা করা যায় না, সেখানে সারা দুনিয়ার সবচাইতে বড় ওলি আল্লাহ যদি দাবি করে
বসে তাকেও এক সেকেন্ডের জন্য সিজদা করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা হলো মুসলমানের ঈমান। এর বাহিরে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সকলকে পিওর ঈমান আনার তৌফিক দান করেন, বলেন আমিন। পিওর ঈমান আনলে কি হবে? ঈমানের কত দাম! হাদিসের কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান। কিভাবে জাহান্নামের আগুন থেকে ঈমানের মাধ্যমে বাঁচা যাবে বাবা, এই কথা এই জন্য বলছি কারণ বর্তমান এই ফিতনার সময় বিশেষ করে বর্ডার এলাকাগুলোতে পঞ্চগড় সহকারে তাহিরপুর, সিলেট, সুনামগঞ্জ ওদিকেও আমার যাওয়া হয়েছে। সব জায়গায় বর্ডার এলাকাগুলোতে খ্রিস্টান মিশনারিরা খুব জোরালো ভাবে কাজ করছে। বাংলাদেশে 1 লক্ষের উপর খ্রিস্টান মিশনারি এনজিও কাজ করতেছে, কাদিয়ানীরা কাজ করতেছে। তাদের উদ্দেশ্য আপনাকে সেবা দেওয়া নয়, ব্রাক ব্যাংকের উদ্দেশ্য মুসলমানদেরকে সেবা দেওয়া নয়, ব্রাক স্কুলের উদ্দেশ্য মুসলমানকে সেবা দেওয়া নয়, আশা, কারিটাস, ইউনিসেফের উদ্দেশ্য মুসলমানদের বাচ্চাদেরকে সেবা দেওয়া নয়, বিকাশের উদ্দেশ্য মুসলমানদেরকে সেবা দেওয়া নয়, বরং মূল উদ্দেশ্য হলো সেবার আড়ালে ঈমানটাকে কিনে নিয়ে যাওয়া। জন্য বাবা বুঝতে হবে, এনজিও থেকে সাবধান হতে হবে, কাদিয়ানীদের ব্যাপারে সোচ্চার থাকতে হবে। থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? ঈমানটাকে মজবুত করে ধরে রাখতে হবে। কেন? সহিহ ইবনে হিব্বানের ঈমানের কত দাম ভালো করে শুনেন। ইবনে হিব্বানের 225 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله سيخلص رجلا يوم القيامة من أمتي আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সবার সামনে থেকে ডাক দিবেন। ডাক দেওয়ার পর ফায়ানশুরু আলাইহি 99 সিজিল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে 99টা গুনাহের খাতা খুলে দিবেন। 99টা গুনাহের খাতা। একটা খাতা বান্দা তাকায় দেখবে মিথ্যার খাতা, আরেকটা খাতা তাকায় দেখবে গীবতের খাতা, আরেকটা দেখবে সুদের খাতা, আরেকটা দেখবে ঘুষের খাতা, আরেকটা দেখবে গালাগালির খাতা, আরেকটা দেখবে জুলুমের খাতা। এভাবে জোরে আওয়াজ করে বলেন কয়টা গুনাহের খাতা আল্লাহ খুলবেন? আরে বুঝে আসছেন কয়টা? 99টা গুনাহের খাতা আল্লাহ খুলবেন। খোলার পর বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আব্দি, এই আমার বান্দা, আমার ফেরেশতা তোর যে গুনাহের খাতাগুলো লিখেছে, কোন ফেরেশতা কি তোর উপরে অন্যায় করেছে নাকি, অন্যায় গুনাহ লিখেছে নাকি? ওই বান্দা ডাক দিয়া বলবে, লা ইয়া রাব্বি, না 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 রব, আপনার ফেরেশতারা আমার উপরে জুলুম করে নাই গো আল্লাহ। 2 নাম্বার আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা আমি আল্লাহর ব্যাপারে তোর কোনো অভিযোগ আছে? ওই বান্দা ডাক দিয়া বলবে, লা ইয়া রাব্বি, না আল্লাহ কোনো অভিযোগ নাই, আপনার ফেরেশতারাও জুলুম করে নাই, আপনার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়া বলবে, ইয়া আব্দি ইতিহাউনা, আয় বান্দা এদিকে আয়, তোর জন্য আমি আল্লাহর কাছে এমন একটা আমল আছে যে আমলটা আমি আল্লাহ আজকে মিজানের পাল্লায় ওজন করব। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমি আল্লাহ আজকে মিজানের পাল্লায় ওজন করব, লা আসলিমু আলাইকা, তোর উপর আমি আল্লাহ জুলুম করব না। কারণ আমি আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছি, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আমি আল্লাহ কোরআনে বলেছি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা, আমলনামা মাপার জন্য, গুনাহ মাপার জন্য পাল্লা কায়েম করব। কোন ব্যক্তির উপরে সামান্য সরিষার দানা সম পরিমাণ জুলুম করা হবে না। আমি আল্লাহ আগেই বলেছি, এই জন্য তোর আমলটা আমি আল্লাহ মিজানের পাল্লায় মাপবো। আসো। এবার বান্দা আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ছোট একটা কাগজের টুকরা, সামান্য এমন ছোট কাগজের টুকরা আল্লাহ তার হাতে দিবেন। কাগজের টুকরা দেওয়ার পর বান্দা বলবে, আল্লাহ আপনি আমার সাথে কি আচরণ করতেছেন আমি তো বুঝতেছি না। সামান্য কাগজের টুকরা দিয়া 99টা গুনাহের খাতার কেমনে ওজন হবে? আল্লাহ বলে, বান্দারে ওটা বুঝার ক্ষমতা আমি আল্লাহ তোরে দেই নাই, তোর হাতে কাগজটা দিলাম, এটা নিয়ে মিজানের পাল্লার কাছে চলে যা। আল্লাহু আকবার বলেন। আর ফেরেশতাকে ডাক দিয়া বলে, আল্লাহ ইয়া মালাইকাতি, আয় ফেরেশতারা এদিকে
যায়, আমার এই বান্দার 99টা গুনাহের খাতা মিজানের পাল্লায় উঠায় দেই। আর বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তুই কাগজের টুকরাটা আরেক পাল্লায় রেখে দে। আল্লাহর নবী ইবনে হিব্বানের হাদিসের মধ্যে বলেন, ওই বান্দা যখন কাগজের টুকরাটা মিজানের পাল্লায় রেখে দিবে, 99টা গুনাহের খাতার চাইতে কাগজের টুকরাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওই ব্যক্তি বলবে, আল্লাহ কি এমন কাগজের টুকরা দিলা? আল্লাহ বলে, বান্দা খুলে দেখ, আমি আল্লাহ তোর হাতে কি জিনিস দিলাম। তুই দুনিয়াতে বড় অন্যায় করেছ, তুই দুনিয়াতে বড় জুলুম করেছ, কিন্তু দুনিয়ায় তুই একবার আমি আল্লাহর ব্যাপারে সাক্ষী দিয়ে বলেছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই কাগজের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা ঈমান। অপূর্ব দেবপুরের মুসলমান, ঈমানের এত পাওয়ার, ঈমানের এত দাম, এক টুকরা কাগজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া 99টা গুনাহের খাতার মালিককে আল্লাহ maaf করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাবা, ঈমানের দাম জোরে বলেন তো কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? এই বেশি ঈমানকে আঁকড়ে ধরে মৃত্যু পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? 100 কোটি টাকা যদি সামনে রাখা হয়, 1 সেকেন্ডের জন্য ঈমান বিক্রি করা যাবে? আরো জোরে বলেন, যাবে? কাদিয়ানীরা যদি 1000 কোটি টাকাও সামনে রাখে, ঈমান বিক্রি করা যাবে না। কারণ আপনার ঈমানটা দুনিয়া কেন, সারা দুনিয়ার যত সম্পদ আছে সব কিছুর চাইতে ঈমানের দাম বেশি। আল্লাহু আকবার। এজন্য ঈমান দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়। 1 নাম্বার আমল, জাহান্নাম থেকে বাঁচার 1 নাম্বার আমল বাবা জোরে বলেন কি? পিওর ঈমান। জোরে বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, শিরক মুক্ত ইবাদত। জাহান্নাম থেকে বাঁচার 2 নাম্বার ইম্পর্টেন্ট আমল শিরক মুক্ত ইবাদত। নামাজ পড়বো, জোরে বলেন কার জন্য? আর একটু জোরে বলেন না, কার জন্য? রোজা রাখবো কার জন্য? মানুষ রোজাদার বলবে এই জন্য রোজা রাখা যাবে না, মানুষ নামাজি বলবে এই জন্য নামাজ পড়া যাবে না, মানুষ হাজী সাহেব বলবে এই জন্য হজ করা যাবে না, নামের শুরুতে নেতা হইলাম আলহাজ লাগবে এই জন্য হজ করা যাবে না। সমস্ত ইবাদত যদি আল্লাহর জন্য হয়, যদি ইবাদতে কাউকে শরীক করা না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ওই শিরক মুক্ত ইবাদতের বিনিময়ে আল্লাহ বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী। জোরে বলেন, কি নাম বললাম? বুখারী শরীফের নাম শুনছেন তো আপনারা সবাই? বুখারী শরীফের 1386 নম্বর হাদিস, 1386 অথবা 1396 নম্বর হাদিস। বর্ণনাকারী সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله دلني على عمل أعمله يدنيني من الجنة ويباعدني من النار। নবী গো এমন এক কিছু আমল শিখায় দেন যে আমলগুলো করলে পরে জাহান্নাম থেকে দূরে সরে যাব, জান্নাতের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। এই আমলগুলো শিখতে চাই তো ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে দূরে সরায়া দিবে, জান্নাতের কাছে নিয়ে যাবে, এটাই তো আমরা চাই। সবাই তো জান্নাতে যেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল শিখায় দেন যে আমলের বিনিময়ে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে। আল্লাহর নবী বললেন, সাহাবী তাহলে ভালো করে শোনো, 1 নাম্বার আমল হলো তা'বুদুল্লাহ। তুমি ইবাদত করবা আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মানে হলো শিরক মুক্ত ইবাদত। জোরে বলেন কি মুক্ত ইবাদত? সবাই শেষ পর্যন্ত সবাই বলেন কি মুক্ত ইবাদত? শিরক মুক্ত ইবাদত। আল্লাহর সাথে ইবাদতে কাউকে শরীক করা যাবে না, কথাবার্তায় কাউকে শরীক করা যাবে না। আমার ছেলেটাই আমার বিদেশ থেকে খাওয়ায়, এটা হলো শিরক, এটা বলা যাবে না, বরং খাওয়ায়। জোরে বলেন কি? এজন্য শিরক বাদ দিয়ে ইবাদত করা শিরক মুক্ত ইবাদত।
দুই নাম্বার আমল নবী দিলেন সাহাবী, ওয়া তুকিমুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে যথাযথভাবে জামাতের সাথে আদায় করবা। সুবহানাল্লাহ। তাহলে ভাই এই আমলগুলো শুধু সুর দিয়ে বলতেছি ভালো লাগতেছে বিষয়টা এমন না। যদি আপনারা সবাই বসে থাকতেন তাহলে শেষ পর্যন্ত সুর ছাড়াই বয়ান করতাম। সুর দিতেছি যাতে করে আপনারা বসেন, এখন তো সুর ছাড়া মানুষ বসে না, এজন্য দিতেছি। তবে আমলের নিয়তে শোনেন। 2 নাম্বার, এই আমলগুলো যদি করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের কসম খায়া বলি, নবীর হাদিসের কসম খায়া বলি, এই আমলগুলো করবেন আর জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। এজন্য আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আমল নবী দিলেন শিরক মুক্ত ইবাদত। 2 নাম্বার যথা সময়ে যথাযথভাবে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়া। রাজি আছেন না ইনশাআল্লাহ? 2 নাম্বার আমলটা করতে রাজি আছেন? বুঝে শুনে হাত তুলবেন, আল্লাহ কিন্তু দেখবে। এখন হাত তুললেন আর জোহরে আসবেন না, ফজরেই আসবেন না, জোহর তো পরে। এখন হাত তুললেন আর ফজরে আসবেন না, কম্বল মুড়ি দিয়ে শীত কুয়াশা পড়তেছে ঘুমায়া থাকবেন। এমন ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া যায় না। ফজরের নামাজে বলেন দেখি মুসল্লি কমায় না বেশি হয়? আর একটু জোরে কর না। জোহর মাগরিব এশার চাইতে ফজরে মুসল্লি কমায় না বেশি হয়? কম হয়। কেন? অথচ বাকি 4 ওয়াক্তের চাইতে ফজরের জামাতের দাম আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। ও যুবক বাবাজি, যারা ফজরে জামাতে আসেন না, মা বোনেরা যারা ফজর না পড়ে ঘুমায় থাকেন, আপনারা ভালো করে শুনে 2টা হাদিস বলি, মাঝখানের আলোচনা মনে রাখবেন। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন। ভেরি ইম্পর্টেন্ট হলো ফজরের নামাজ। কারণ আপনাদের পূর্ব দেবপুর গ্রামে নবী বলেন সবচাইতে পাওয়ারফুল পিওর ইমানদার যারা, তারাই ফজরের জামাতে শরীক হয়। সুবহানাল্লাহ। পিওর ইমানদার, মুনাফিক ফজরের জামাতে আসে না। হাদিসের মধ্যে নবী বলছেন পিওর ইমানদার যারা পূর্ব দেবপুরের, এরাই ফজরের জামাতে মসজিদে উপস্থিত হয়। 2 নাম্বার, সারা রাত ডিউটিকারী ফেরেশতা যারা আপনাকে নিরাপত্তা দিয়েছে। আপনার নাকের 2টা ছিদ্র ছিল, মশা মাছিকে ঢুকতে দেয় নাই। কানের 2টা ছিদ্র ছিল, বিষাক্ত চেলা আর পোকামাকড় ঢুকতে দেয় নাই। হা করে নাক ডেকে ঘুমিয়েছেন, মুখ দিয়া সাপও চাইলে ঢুকতে পারত, কিন্তু রবের ফেরেশতারা নিরাপত্তা দিয়েছেন, কোনো পোকামাকড় ঢুকতে দেয় নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী বলেন সারা রাত ডিউটিকারী ফেরেশতা তারাও ফজরের জামাতে শরীক হয়। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, রাতের ফেরেশতার ডিউটি শেষ, সারা দিন আপনাকে ডিউটি করার জন্য আল্লাহ দিনের ফেরেশতা পাঠাবেন। ওই দিনের ফেরেশতারাও ডিউটি করার আগে আয়েশা ফজরের জামাতে শরীক হয়। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। 1 শ্রেণীর মানুষ, 2 শ্রেণীর ফেরেশতা। মানুষ হলো পিওর ইমানদার, 2 নাম্বার রাতে ডিউটিকারী ফেরেশতা, 3 নাম্বার দিনে ডিউটিকারী ফেরেশতা একসাথে মসজিদে ফজরের জামাতে শরীক হয়। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এরপরে বাবা যুবক ভাই যারা আছেন দিলের কান দিয়ে শুনেন, রাতের ডিউটিকারী ফেরেশতা ডিউটি করে মসজিদে আসলো, নামাজও পড়লো, আপনার কাছে আবার গেল, গিয়ে দেখলো যেভাবে কম্বলের নিচে রেখে গেছে এখনো সেভাবে আছেন। ওই ফেরেশতা ডাক দিয়ে বলে না ফরমান, সারা রাত রবের আদেশে তোর নাক আর কানের মুখের ছিদ্রগুলোকে নিরাপত্তা দিয়েছি, চালার বিষাক্ত পোকামাকড় মশা মাছি ঢুকতে দেই নাই, তোকে আরামের ঘুম যাওয়ার ক্ষেত্রে আমি ডিউটি করেছি। ও না ফরমান, যেই রব তোকে সুন্দর করে ঘুমের ব্যবস্থা করে দিয়েছে, তুই সেই রবের নাফরমানি করলি, মসজিদে গেলি না, রবের কুদরতি পায়ে তুই সিজদা করলি না, ফজর পড়লি না, তোর মতো নাফরমান এই এলাকায় আরেকটা হতে পারে না। তোর উপরে আল্লাহর গজব পড়ুক। জোরে বলেন নাউজুবিল্লাহ। অভিশাপ দিয়েছে ফেরেশতারা। ফেরেশতারা বদদোয়া করলে আল্লাহ কবুল করে। নবী বলেন দিনের ডিউটিকারী ফেরেশতারা তারাও যায়, আপনার জন্যই তো আল্লাহ পাঠাইছে, সলিমউদ্দিনের জন্যই তো আল্লাহ পাঠাইছে যে তারা সারা দিন ডিউটি করবি। যাওয়ার পর যায় দেখে সলিমউদ্দিন কম্বলের নিচে ঘুমানো, সে ফজরের জামাতে আসে না। ফেরেশতা যায় বলে তোর মতো নাফরমান আর বেঈমান যিনি ডিউটি করার জন্য আমি আসলাম, তবে আমার রব তো রহমান, আল্লাহর তো অনেক দয়া, আল্লাহর তো অনেক মায়া, এজন্য আল্লাহ তোকে ডিউটি করার জন্য বলেছেন, আমিও করব, কিন্তু তোর উপরে আল্লাহর গজব পড়বে। নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। ও যুবক, 2 শ্রেণীর ফেরেশতা তোমাকে অভিশাপ দেয়। ও বাবাজি, ও আমার মা বোনেরা, ফেরেশতাদের অভিশাপ নিয়ে দুনিয়ায় বাঁচা যায় না। এজন্য দুনিয়ায় শান্তিও পাওয়া যায় না, পরকালে জাহান্নাম থেকেও বাঁচা যায় না। এজন্য ফজরের জামাতে আসবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ফজরের জামাতে আসবেন কেন? কেমন দাম? আল্লাহর নবী বলেন রাকাতা মিনাল ফাজরি। ও আমার উম্মত, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফজরের আগের, ফজরের ফরজের কথা তো পরে বলছি,
দুই রাকাত সুন্নতের দাম কেমন? হাদিসের মধ্যে নবী বলেন খায়রুম মিনাদ দুনিয়া জামিআ, যে ফজরের দুই রাকাত সুন্নতের দাম তো বান্দা এত বেশি, সারা দুনিয়ার সমস্ত রৌপ্য মুদ্রা, সমস্ত স্বর্ণ মুদ্রা, সমস্ত হীরা জওহর মণিমুক্তা, হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার সম্পত্তি, হাজার হাজার হেক্টর জমিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের নামাজের বান্দা দুই রাকাতের সুন্নতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, নবী বলেন সারা দুনিয়ার সমস্ত সম্পত্তির চাইতে ফজরের আগের দুই রাকাত সুন্নতের দাম বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। এত দামি ফজরের দুই রাকাত সুন্নাত। এবার বুঝেন, নবী বলেন উম্মত আমি নবীর জন্য দুই রাকাত সুন্নাত পড়বা, সেটার ফজিলত আমি নবী বলেছি। এবার বুঝো ফজরের দুই রাকাত ফরজের দাম কত বেশি। আল্লাহু আকবার। এজন্য পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার যুবক ভাইয়েরা, এজন্য ফজরের জামাতে আমরা সকলেই শরীক হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সকলকে তৌফিক দিন, জোরে বলেন আমিন। দুই নম্বর আমল আল্লাহর নবী দিলেন, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যদি যেতে চাও আমার সাহাবী, দুই নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা। 3 নাম্বার ওয়াতুতিজ যাকাত, তোমার উপরে যাকাত ফরজ হলে যাকাত দিবা। 4 নাম্বার ওয়াতাসিলু যারিহমিকা, তুমি আত্মীয়তার সম্পর্কের মধ্যে জোড়া লাগাইবা। সুবহানাল্লাহ। তোমার মার সাথে তোমার সম্পর্ক নাই, বিবির কারণে তুমি জোড়া লাগাবা। মায়ের কাছে মাপ চাইবা, মায়ের সাথে সম্পর্ক বজায় রাখবা। তোমার বাবার সাথে তোমার মিল নাই, তুমি সম্পর্ক আবার জোড়া দিবা। চাচার সাথে কথা হয় না জমি জমা নিয়া, তুমি যা সম্পর্ক জোড়া লাগাইবা। ফুফুর সাথে কথা হয় না জমি নিয়া, হক নিয়া, তুমি ফুফুর সাথে সম্পর্ক বজায় রাখবা। আল্লাহর নবী বলেন, যদি আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করলে তুমি বজায় রাখো, আবার জোড়া দাও। আমি নবী বলছি আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। তাহলে বুঝে থাকলে বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল নবী কয়টা দিলেন? আরে জোরে বলেন না, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। হাদিস বলতেছি, জোরে বলেন কয়টা দিলেন আমল? 1 নাম্বার শিরক মুক্ত ইবাদত, জোরে বলতে হবে 1 নাম্বার। সবাই বলেন না, আমার উপরে কি আপনারা রাগ করছেন? আলোচনা কি শেষ করে দিব? চলবে? যদি চলে তাহলে বলেন 1 নাম্বার কি আমল নবী দিলেন? শিরক মুক্ত ইবাদত। শেষ পর্যন্ত সবাই বলেন কি মুক্ত ইবাদত? 2 নাম্বার বল দেওয়ার পর ওই সাহাবী চলে যাচ্ছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ওই সাহাবীকে আমল দেওয়ার পর যখন সাহাবী চলে যাচ্ছে, রওনা দেওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ইন আমিলা বিমা উমিরা বিহা, আমার এই সাহাবী যদি যা আদেশ করা হয়েছে ওই আমলগুলো ঠিক মতো করে, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই 4 আমল কেউ করতে পারলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আল্লাহ সকলকে 4 আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার জাহান্নাম থেকে বাঁচার আমল, বেশি বেশি রোজা রাখা। কি রাখা? রমজানের রোজা তো ফরজ রাখতেই হবে। এছাড়াও সোমবার, বৃহস্পতিবার অথবা আরবি মাসের 13, 14, 15 এই প্রতি মাসে 3টা অথবা 6টা রোজা আমরা রাখার অভ্যাস করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যেই ব্যক্তি, যে পুরুষ আর যেই নারী আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একদিন মাত্র রোজা রাখবে, জোরে বলেন কয়দিন? একদিন। আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো বান্দা বান্দি রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে, ওই পুরুষকে জাহান্নাম থেকে 70 বছরের দূরের রাস্তায় সরায় দিবেন। বলেন আল্লাহু আকবার। একদিন রোজা রাখলে 70 বছর জাহান্নাম থেকে দূরে সরায় দিবেন কে? 2 দিন রোজা রাখলে 7 গুণে 40, 140 বছর দূরে সরায় দিবেন কে? এভাবে যদি রোজা বাড়তে থাকে, জাহান্নাম থেকে আল্লাহ দূরে সরায় দিবেন। দূরে সরতে সরতে বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল বেশি বেশি রোজা রাখা। মনে থাকবে তো বাবা ইনশাআল্লাহ? 4 নাম্বার আল্লাহর রাস্তায় সদকা করা, দান করা। দান কেমন গুরুত্ব নবী দিয়েছেন, খুব ভালো করে শুনবেন। বুখারী শরীফের 6540 নম্বর হাদিস, 65-40 এই হাদিসের বর্ণনাকারী হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আন।
عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم একবার মসজিদে নববীতে আল্লাহর নবী আমাদেরকে নিয়ে বসলেন। এভাবে সাহাবীরা সামনে বসা, নবীজি আপনাদের দিকে সাহাবীদের দিকে ফিরে বসা, এভাবে সেম মসজিদে নববীতে নবী বসলেন। বসার পর আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আসহাবি ইত্তাকুন নার, ও আমার সাহাবীরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুবহানাল্লাহ বলেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই কথা বলার পর সুম্মা আরাদা ওয়া আশাহা, আল্লাহর নবী আরেক দিকে ফিরে গেলেন। সাহাবীদের থেকে মুখ ফিরাইয়া আল্লাহর নবী আরেক দিকে তাকাইলেন। কিছুক্ষণ পর নবী আবার সাহাবীদের দিকে তাকাইলেন, তাকায় বললেন, ইয়া আসহাবি ইত্তাকুন নার, এই সাহাবীরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সুম্মা আরাদা ওয়া আশাহা হাত্তা সালাসান, আল্লাহর নবী আরেক দিকে ফিরলেন। ফিরার পর নবী আবার তাকাইলেন, আবার বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচো। 4 নাম্বার বার নবী আবার ওদিকে ফিরে এমন ভাবে তাকায় রইলেন, হযরতে আদী ইবনে হাতিম ডাক দিয়ে বলে, আমরা মনে করলাম হাত্তা জানান্না আন্নাহু ইয়ানজুরু ইলাইহা, মনে হয় নবী জাহান্নামের আগুনের দিকে তাকায় তাকায় দেখতেছে। সুবহানাল্লাহ বলেন, মনে হয় যেন নবী জাহান্নামের আগুন দেখে 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 আমাদেরকে বলতেছে, ও উম্মতেরা রে, ও সাহাবীরা রে, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুনটা বড় ভয়াবহ। 4 নাম্বার নবী ডাক দিয়া বলে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আমার সাহাবীরা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও একটা খেজুরের আটি দিয়া হোক। সুবহানাল্লাহ, যদিও একটা খেজুরের দানা দিয়া হোক। 100 টাকা দান করার মতো ক্ষমতা আল্লাহ তোমারে দেয় নাই। 50 টাকা, 20 টাকা, 30 টাকা, 10 টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেন, একটা খেজুর দান করার মতো ক্ষমতা তোমার নাই। কিন্তু উম্মত, তুমি যদি খেজুর না দিতে পারলেও খেজুরের বিচিটাও যদি আল্লাহর রাস্তায় দাও, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের বরকতে এবং দানের উসিলায় আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় ফজিলত দান করতে হবে, দানের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।